গণনা করুন ভাই সাব, গুনে গুনে 981 দিন, মানে প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে নেইমার জুনিয়রকে ফুটবল মাঠে শুধু স্টাইলিশ চুলে গ্যালারিতে বসে থাকতে বা ইনস্টাগ্রামে রিলস বানাতে দেখা গেছে। ট্রোলাররা তো বলেই দিয়েছিল নেইমারের ফুটবল ক্যারিয়ার এবার শেষ, সে এখন ফুল টাইম গেইমার অথবা পার্ট টাইম নেইমার। কিন্তু কাল্লানচেলিত বস বললেন পিকচার আভি বাকি হে। 2026 ফিফা বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে যখন 76তম মিনিট ফুটবল দুনিয়ার ঘড়ির কাঁটা যেন থমকে গেল। গেমার মোড অফ করে পায়ে বুট গলিয়ে সাইডলাইনে এসে দাঁড়ালেন ফুটবলের আসল ড্রামা কিং নেইমার জুনিয়র। ম্যাচে তখন 76 মিনিট, ব্রাজিল অলরেডি 3-0 গোলে এগিয়ে স্কটল্যান্ডকে ফ্রিতে ফুটবল কোচিং করাচ্ছে। গোল দেওয়া ম্যাথুস কুনা ভাবছিলেন আজকে তো আমি হিরো, ম্যাচ শেষে ইন্টারভিউটা আমিই দেবো। ঠিক তখন আঞ্চলিকের ডাগর থেকে ইশারা করলেন উঠে আসো বাবা কুনহা, এবার আসল উস্তাদ মাঠে নামবে। দীর্ঘ চোটের পর প্রথম ম্যাচ, তাই আঞ্চলিতে কোনো রিস্ক নেননি। নেইমারকে নামানো হলো মাত্র 15 মিনিটের জন্য। স্কটল্যান্ডের ডিফেন্ডাররা এতক্ষণ ভিনিসিয়াসকে সামলাতে ফুসফুস হাতে নিয়ে ঘুরছিল। নেইমারকে দেখে তারা মনে মনে বলল, ভাইরে আমাদের কি কোনো ক্ষমা নাই? মাত্রই তো একটা কোনা গেল, এখন আবার এই জাদুকার কেন? এখন আপনারা বলতে পারেন ভাই 15 মিনিট আর কি করছে? ওরা আমার ফুটবল বোদ্ধারা ভাইরা। সোফা স্কোর খুলে বসুন, চোখ কপালে উঠে যাবে। এই 15 মিনিটে নেইমার বল টাচ করেছেন 24 বার, মানে প্রতি 30 সেকেন্ডে একবার করে বল তার পায়ে নেচেছে। আর নিখুঁত পাসিং 92%, 14টা পাস দিয়েছেন, যার 13টাই একদম খাপে খাপ, বিন্দুর মতো পারফেক্ট। স্কটিশ ডিফেন্ডাররা বল কাটতে এসে দেখলো নেইমার ডানে তাকায় কিন্তু পাস দেয় বামে। তারা তো ধান্দে পড়ে গেল বল পায়ের জাদুতে নাকি নেইমারের নতুন হেয়ারস্টাইলে। সবচেয়ে মারাত্মক জিনিস কোনটা জানেন? এই সামান্য 15 মিনিটে নেইমার কি পাস বা গোলের সুযোগ তৈরি করেছেন তিনটি ভাই। অনেক মিডফিল্ডার পুরো 90 মিনিট খেলে একটা কি পাস দিতে হিমশিম খায়, আর নেইমার মাঠে নেমে একটু হাই তুললেন, একটু গা ঝাড়া দিলেন, আর 3টা গোল অ্যাসিস্টের সুযোগ বানিয়ে ফেললেন। অবশ্যই একটা শটও নিয়েছিলেন যা টার্গেটে ছিল। তবে হ্যাঁ, মুদ্রার ওপিটও আছে। 15 মিনিটে নেইমার পজিশন হারিয়েছেন 9 বার। টোলারেরা তো লাফিয়ে উঠে বলল, ওই দেখেন নেইমার তো বল পায়ে রাখতেই পারছে না। আরে ভাই, 2.5 বছর পর মাঠে নামলে পায়ে একটু জং ধরাটাই স্বাভাবিক। তাছাড়া স্কটল্যান্ডের খেলোয়াড়রা যেভাবে নেইমারকে দেখলেই গায়ের ওপর এসে পড়ছিল, তাতে বল হারালে দোষের কিছু নাই। মাঝখান থেকে স্কটিশরা তাকে একবার ফাউলও করছে। আমাদের ভয় ছিল নেইমার আবার শুয়ে পড়ে গড়াগড়ি খাওয়া শুরু না করেন, কিন্তু না, ছেলেটা আবার শক্ত হয়ে দাঁড়িয়ে খেলছে। সব মিলিয়ে সোফাস্কোর তাকে রেটিং দিয়েছে 6.6। 2.5 বছর পরে সে 15 মিনিট খেলে যদি কেউ এই পারফরমেন্স দেয়, তবে তাকে ফিনিশড বলা। পাবলিকদের মুখে বড়সড় একটা তালি মারা উচিত। নেইমার বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। পায়ের সেই ড্রিবলিং, সেই কোমর দোলানো স্কিল আর ডিফেন্স চেরা পাস মায়ামের হার্ড রক স্টেডিয়ামে যেন পুরোপুরি নেইমারের ভূত ধর করছিল। তো বন্ধুরা, নেইমারের 15 মিনিটের ক্যামিও কি আপনাদের মন জয় করতে পারছে, নাকি মনে হয় নকআউটে তাকে শুরু থেকেই খেলানো উচিত? আঞ্চলিকরা এই নেইমার কার্ড 2026 বিশ্বকাপে ব্রাজিলকে কত দূর নেওয়া যাবে?